রাজনৈতিক দল হিসেবে একে অপরের সমালোচনা করতেই পারে, কিন্তু জনগণের স্বার্থের চেয়ে তা বড় নয়। একে অপরের দোষারোপ করতে গিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি হলে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় এনডিএম-এর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। মূল বিষয়টি এক জায়গায়, এবং সেটি হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। তারেক রহমান বলেন, নির্বাচন ও সংস্কারের পাশাপাশি নিত্যপণ্যের বাজার ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও আলোচনা হওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাজনৈতিক দলগুলো কেন সোচ্চার হচ্ছে না সে প্রশ্নও রাখেন তিনি। ছোট বড় মাঝারি যেভাবেই বলি না কেন, বিষয় সেটি নিয়ে, বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই দেশের মানুষকে মুক্ত করার জন্য, একটি পরিবর্তনের জন্য, ভালো একটি পরিবর্তনের জন্য, মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, যেভাবে বলি সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সংস্কারের প্রয়োজন রয়েছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার দল দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত, বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। বিভিন্ন মতপার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য একসাথে সংগ্রাম করেছে। কথা স্মরণ করে তারেক রহমান বলেন, পরস্পরের সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে, এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।